আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখবো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি এবং এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হাইড্রোকার্বন দিয়ে গঠিত যৌগ, যেটা হচ্ছে যে হাইড্রোকার্বন নামে পরিচিত। তো আমরা হাইড্রোকার্বন থেকে শুরু করব। জীবাশ্ম জ্বালানির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি হাইড্রোকার্বনের যে পার্টগুলো আছে ওই পার্টটাই। তো এখন আমরা শুরু করি তাইলে। যদি শুরু করি তাহলে আমাদের কি করবে, হাইড্রোকার্বন জিনিসটা জানতে হবে আমাদের। এর মধ্যে কি হাইড্রোকার্বন জিনিসটা, হাইড্রোকার্বন, ঠিক আছে? হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে হচ্ছে যে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। কি বললাম? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। ঠিক আছে? তো এখন এই হাইড্রোকার্বনটা না আমাদের কত প্রকার আছে? আপনার দুই প্রকার আছে। হাইড্রোকার্বন কত প্রকার আছে? দুই প্রকার। আমি একটু আমার চশমাটা একটু নিই। আমার চশমাটা লাগবে আমার। যে কি হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। এই হাইড্রোকার্বনটা দুই ভাগে ভাগ করা হয়। কি কত ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে কি এলিফেটিক এবং এরোমেটিক। কি এলিফেটিক, এলিফেটিক এবং কি অ্যারোমেটিক। এলিফেটিক এবং অ্যারোমেটিক, মেটিক, ঠিক আছে? এলিফেটিক এবং অ্যারোমেটিক। তো এলিফেটিকের মধ্যে আবার এই এলিফেটিকটা আবার দুই ভাগে ভাগ করা হয়। কি কত ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। এটাকে বলা হয়, এই যে দুটা দুটা ভাগ হচ্ছে কি রোগের মধ্যে একটা থাকে কি, একটা থাকে আমাদের মুক্ত শিকল, আর একটা থাকে আমাদের বদ্ধ শিকল। শিকল, ঠিক আছে? মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। এই অ্যারোমেটিকটা, আচ্ছা অ্যারোমেটিকটা একটু পরে আসি। মুক্ত শিকলের মধ্যে এই মুক্ত শিকল আবার দুই প্রকার, মানে শুধু বাক হতেই থাকে এখানের মধ্যে। মুক্ত শিকল কত প্রকার? দুই প্রকার। কি কি? সম্পৃক্ত, সম্পৃক্ত এবং কি অসম্পৃক্ত, অসমপৃক্ত, ঠিক আছে? সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। ঠিক সেম টু সেম এই বদ্ধ শিকলও দুই প্রকার। কি বদ্ধ শিকলও দুই প্রকার। আমি জাস্ট ক্লাস 9-10 এর যে বই আছে ওই বইটা থেকেই পড়াচ্ছি। ওই বই থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের তাদের জন্য মূলত। ইন্টারের মধ্যে আর একটু ডিটেলস আছে, এখানে বাগের মধ্যে, এখানে ক্লাসিফিকেশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। তো বদ্ধ শিকলও দুই প্রকার। কি কি? তাও কি মুক্ত শিকল না, সরি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত দুই কি অসমপৃক্ত, ঠিক আছে? তো সম্পৃক্ত গুলো সাধারণত এক বন্ধন বিশিষ্ট হয়, অসম্পৃক্ত বেশি গুলো হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হয়। এখানে সম্পৃক্ত এক বন্ধন, অসম্পৃক্ত কি ত্রিবন্ধন অথবা তিন বন্ধন হয়ে থাকে। তো এগুলো তো কিছুই বুঝে না, এগুলো আপাতত কিছু না বোঝার কথাই। এখন হচ্ছে কিছু বোঝার দরকার নেই, আমরা জাস্ট বাঘটা একটু বুঝো কিভাবে কিভাবে ক্লাসিফিকেশন করে একটু দেখো। আচ্ছা তাহলে এলিফেটিকের একটা উদাহরণ দেন, এরোমেটিকের একটা উদাহরণ দেন, বিষয়টা একটু ক্লিয়ার হবে, তাই না? যে এলিফেটিকের যদি আমি উদাহরণ দিই, আমি এদিকে আনি যে এলিফেটিক, এলিফেটিক, এলিফেটিক যদি দিই আমি উদাহরণ, যে যেমন সিএস3, সিএস3, হ্যাঁ, এটা হচ্ছে কি এলিফেটিক, ঠিক আছে?
এরোমেটিক আমি এখানে লিখে ফেলতেছি, এই যে এরকম করে একটা দিয়ে, এটা এটা হচ্ছে যে এরোমেটিক। দ্যাট মিনস এরোমেটিক হলে এরকম কি কতগুলো থাকে, মানে একটা বদ্ধ আকারে কোনো একটা কিছু থাকে। এলিফেটিক হলে এভাবে এভাবে থাকে। এলিফেটিক হলেও কিন্তু বদ্ধ আকারে থাকতে পারে, যেমন এই যে এভাবে এভাবে করেও থাকতে পারে, ঠিক আছে, এভাবে করেও থাকতে পারে। এলিফেটিক হলেও এভাবে বদ্ধ আকারে থাকতে পারে। তাহলে এই বদ্ধ এবং এই বদ্ধর মধ্যে পার্থক্যটা কি? এই বদ্ধর মধ্যে তোমার দেখবা এখানের মধ্যে কার্বন 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 কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখানে কার্বন থাকবে 6টা, এখানে কিন্তু 3টা। এখানে বড় জোর হচ্ছে যে তোমার কয়টা থাকবে, 4টা পর্যন্ত থাকতে পারে এলিফেটিকের মধ্যে। কিন্তু অ্যারোমেটিকের মধ্যে তোমার 5-এর অধিক থাকবে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে থাকতে পারে, ঠিক আছে। অ্যারোমেটিকের মধ্যে এভাবে থাকতে হয়। তাহলে এই বদ্ধ এবং এই বদ্ধের মধ্যে পার্থক্যটা কি? এই বদ্ধের মধ্যে সর্বোচ্চ 4 পর্যন্ত হতে পারে, কিন্তু এই বদ্ধের মধ্যে কি হতে পারে, তোমার 5 থেকে বেশি হয়, এটা হচ্ছে পার্থক্য। তাহলে এই যে এলিফেটিকের মধ্যে আমি এই উদাহরণগুলো দিতেই পারি, তাই না? মুক্ত শিকল, এই যে এটা হচ্ছে মুক্ত শিকল। এলিফেটিকের মধ্যে এটা কি মুক্ত শিকল, এটা মুক্ত শিকল। এটা হচ্ছে কেন মুক্ত শিকল? এই যে দেখো এখানে যে কার্বন গুলো আছে, এই যে কার্বন এবং এই কার্বন, এগুলো কারোর সাথে কি নেই, আটকানো নেই। এখানে কথা হচ্ছে যে ভাই হাইড্রোজেনের সাথে তো আটকানো আছে। হ্যাঁ, হাইড্রোজেনের সাথে আটকানো আছে। এখানে কারোর সাথে বলতে অন্য কোনো কার্বনের সাথে আটকানো আছে। তুমি বলতে পারো এই তো এটা, এটা তো এটার সাথে কার্বনের সাথে আটকানো আছে। না, এটা যদি আমি যদি একটু বৃহৎ আকারে লিখি, যে যদি আরেকটা লিখি CH3 CH2 CH2, ঠিক আছে। এখানে এই কার্বনের সাথে ঠিক আছে অ্যাটাচড, বাট এই কার্বন আবার এটা এই কার্বনের সাথে কি না, অ্যাটাচড না, মানে একটা আরেকটার সাথে সংযুক্ত না। সেজন্য আমরা এগুলো মুক্ত অবস্থা থেকে যেগুলোকে বলা হয় মুক্ত শিকল। তাহলে এটা এখানে বদ্ধ শিকল। এখানে একটু খেয়াল করে দেখি, এই কার্বনটা এই বন্ধন দ্বারা এটার সাথে কিন্তু কি যুক্ত, তাই না? এই কার্বনটা এই কার্বনটা এটার সাথেও কিন্তু যুক্ত, মানে সেম কার্বন একের সাথে এটা এবং এটার সাথে যুক্ত, কানেকশন বেশি। সেজন্য এটা কি বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকলের মধ্যে কি এগুলো হচ্ছে যে মুক্ত শিকল। এই বদ্ধ শিকল কোনগুলো, এগুলো হচ্ছে যে বদ্ধ শিকল। বুঝা গেছে? অ্যারোমেটিক কোনগুলো, এই যে বদ্ধই থাকবে বাট হচ্ছে 5, 6 কিংবা 7 কার্বন বিশিষ্ট হয় ওরা। এবার সে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জিনিসটা কি? সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জিনিসটা আমি একটু পরেই বলবো, বাট আপাতত এই জিনিসটা জানে রাখা দরকার। এখানে সম্পৃক্ত মানে হচ্ছে এক বন্ধন, অসম্পৃক্ত মানে হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। সম্পৃক্ত মানে কি এক বন্ধন, অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। তাহলে উদাহরণ দেন তো। আমি এমনি এখন তো প্রথমে তো চ্যাপ্টারের প্রথমে যেহেতু একটু বোঝা মুশকিল, সেজন্য হচ্ছে আমি জাস্ট কি করবো, জাস্ট নামগুলো লিখবো, পরবর্তীতে আমি কিন্তু বুঝাই দেবো, ঠিক আছে। এই যে এখানের মধ্যে কি, এটা আমি যদি বলি CH3 CH3 হচ্ছে সম্পৃক্ত। অসম্পৃক্ত কোনগুলো, CH2, এই যে ডাবল বন্ড CH2, এগুলোর নাম আছে, আমি আপাতত এভাবে লিখতেছি। এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে কি তাহলে এটা অসম্পৃক্ত। এখানেও ঠিক সেম টু সেম সম্পৃক্ত কিরকম, এই যে এরকম যদি থাকে CH2 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 এভাবে থাকলে এটা হচ্ছে যে কি সম্পৃক্ত। যদি এভাবে করে যদি দ্বিবন্ধন থাকে কোনো কারণে, এই যে এখানে যদি দ্বিবন্ধন থাকে, এটা কি অসম্পৃক্ত, এটা কত অসম্পৃক্ত। এই যে এখানে ডাবল বন্ড আছে সেজন্য কি অসম্পৃক্ত। এগুলো কিভাবে আসে কেমনে আসে এই জিনিসগুলো কিন্তু আমি সামনে কিন্তু এক্সপ্লেইন করব, কিভাবে কিভাবে হয় ওই জিনিসটা। আপাতত আমি একটু